ইম্যাজিন দিস, একদিন আপনি কনফিডেন্টলি ইংলিশে কথা বলছেন আর হঠাৎ কেউ আপনাকে জিজ্ঞেস করলো, ওয়্যার আর ইউ? আপনি উত্তর দিলেন, আই এম কামিং। কথাটা শুনে সে বুঝে গেল দিস পারসন ইজ নট আ নেটিভ ইংলিশ স্পিকার। কিন্তু যদি আপনি বলতেন, আই এম অন মাই ওয়ে, একটা ছোট সেন্টেন্স কিন্তু পুরো ইমপ্রেশনটাই বদলে গেল। দ্যাটস দ্য পাওয়ার অফ ন্যাচারাল ইংলিশ। অনেক মানুষ ইংলিশ গ্রামার শেখে, অনেক ভোকাবুলারি মুখস্থ করে, কিন্তু তারা জানে না রিয়েল লাইফে মানুষ কীভাবে কথা বলে। আর সে কারণে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজ আমি আপনাদের শেখাবো 10 ডেইলি ইংলিশ সেন্টেন্সেস, যেগুলো ইংলিশ স্পিকার্স প্রতিদিন ব্যবহার করে। ভিডিওর শেষে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অন্তত কয়েকটি সেন্টেন্স আজ থেকেই কনফিডেন্টলি ব্যবহার করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্ন ইংলিশ উইথ স্বর্ণ। আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওয়েলকাম। এই চ্যানেলে আমরা কঠিন ইংলিশকে খুব সহজভাবে শিখি, ইংলিশ আর বাংলা মিক্স করে, যাতে শেখাটা বোরিং না হয়, এনজয়েবল হয়। আজকের লেসন শুধু মুখস্থ করার জন্য না, আজকের লেসন ব্যবহার করার জন্য। তাই একটা ছোট রিকোয়েস্ট, ভিডিওটা শুধু দেখবেন না, আমার সাথে সেন্টেন্সগুলো রিপিট করবেন, কারণ দ্য মোর ইউ স্পিক দ্য মোর কনফিডেন্ট ইউ বিকাম। সো আর দেরি না করে লেটস বিগিন। ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে ফোন করে বলল, হেই, ওয়্যার আর ইউ? এখন অনেকেই তাড়াহুড়ো করে বলে, আই অ্যাম কামিং। কিন্তু যদি আপনি অলরেডি রওনা দিয়ে থাকেন তাহলে নেটিভ স্পিকার্স সাধারণত বলে, আই এম অন মাই ওয়ে। এর মানে আমি আসার পথে আছি অথবা আমি রওনা দিয়েছি। এক্সাম্পল, ওয়্যার আর ইউ? অ্যান্সার, আই এম অন মাই ওয়ে, আই উইল বি দেয়ার ইন 10 মিনিটস। বাংলায়, আমি রওনা দিয়েছি আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ধরুন আপনি কোনো কাজ করছেন, হঠাৎ আপনার মা বা বাবা আপনাকে ডাকলেন, ক্যান ইউ কাম হিয়ার? আপনি যদি সঙ্গে সঙ্গে যেতে না পারেন তাহলে শুধু ওয়েট বলবেন না, বরং পোলাইটলি বলুন, গিভ মি এ মিনিট। এর অর্থ, আমাকে একটু সময় দাও। এখানে মিনিট মানে সবসময় 1 মিনিট না, এর মানে শুধু একটু অপেক্ষা করুন। এক্সাম্পল, ক্যান ইউ হেল্প মি? অ্যান্সার, শিওর, গিভ মি এ মিনিট। বাংলায়, অবশ্যই, আমাকে একটু সময় দিন। ওয়েট বলার থেকে গিভ মি এ মিনিট অনেক বেশি পোলাইট শোনায়। ইংলিশ শিখতে গেলে একটা জিনিস কখনো করবেন না, না বুঝেই মাথা নেড়ে বলবেন না ইয়েস ইয়েস, কারণ পরে আরও বড় প্রবলেম হবে। যদি না বোঝেন কনফিডেন্টলি বলুন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এর অর্থ, আমি বুঝতে পারছি না। Example, teacher is saying to open the page number 35 and solve the question number 4. And if you don't understand, say sorry, I don't understand. এটা বলতে কোনো লজ্জা নেই, বরং এতে বোঝায় যে আপনি সত্যিই শিখতে চান। কখনো কি এমন হয়েছে যে কেউ এত দ্রুত ইংলিশ বলল যে আপনি শুধু তাকিয়েই রইলেন? তখন শুধু হোয়াট বলবেন না, ইনস্টেড পোলাইটলি বলুন, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? এর অর্থ, দয়া করে আরেকবার বলবেন। Example, your friend is saying I will meet you at 7:15, and if you don't understand, say sorry. Could you repeat that please? দেখলেন, একটা সেন্টেন্সই আপনাকে অনেক বেশি কনফিডেন্ট আর রেসপেক্টফুল শোনায়। অনেক সময় মানুষ খুব দ্রুত ইংলিশ বলে, আর তখন আমরা শুধু ভাবি, এটা কি ইংলিশ ছিল নাকি ফর্মুলা 1? এমন হলে প্যানিক করবেন না, সিম্পলি বলুন, স্পিক স্লোলি প্লিজ। এর অর্থ, দয়া করে একটু আস্তে কথা বলুন বা ধীরে কথা বলুন। এক্সাম্পল, ইফ শপকিপার স্পিক্স ভেরি ফাস্ট, ইউ ক্যান সিম্পলি সে, এক্সকিউজ মি, স্পিক স্লোলি প্লিজ। এতে কেউ মাইন্ড করবে না, বরং তারা বুঝবে আপনি ইংলিশ শিখেছেন এবং আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। ধরুন আপনার ফ্রেন্ড বলল, লেটস গো আউট ফর ডিনার টুনাইট। আপনার যদি আইডিয়াটা ভালো লাগে, শুধু ওকে বলবেন না, বরং বলুন, দ্যাট সাউন্ডস গ্রেট। এর অর্থ, শুনতে দারুণ লাগছে বা চমৎকার আইডিয়া। এক্সাম্পল, ইয়োর ফ্রেন্ড ইজ ইনভাইটিং ইউ টু আ মুভি টুনাইট অ্যান্ড ইউ লাইকড ইট অ্যান্ড সেড, দ্যাট সাউন্ডস গ্রেট। কেউ যদি এমন কিছু বলে যেটার সাথে আপনি একমত নন, তখন সরাসরি নো বললে একটু রুড শোনাতে পারে। তার বদলে পোলাইটলি বলুন, আই ডোন্ট থিঙ্ক সো। এর অর্থ, আমার তা মনে হয় না। এক্সাম্পল, ইয়োর ফ্রেন্ড থিঙ্কস ইট উইল রেইন টুডে, বাট ইউ ক্যান সিম্পলি ডিসএগ্রি হিম বাই সেইং, আই ডোন্ট থিঙ্ক সো। এভাবে ডিসএগ্রি করলেও রেসপেক্টফুল শোনায়। এবার যদি আপনি কারো কথার সাথে একমত হন, তখন বলুন, আই এগ্রি উইথ ইউ। এর অর্থ, আমি তোমার সাথে একমত। এক্সাম্পল, ইয়োর ফ্রেন্ড থিঙ্কস ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউ এগ্রিড হিম বাই সিম্পলি সেইং, ইয়েস,
আই এগ্রি উইথ ইউ। এটা ডিসকাশন বা কনভারসেশনে খুব কমন একটি সেন্টেন্স। ধরুন আপনার ফ্রেন্ড একটা প্ল্যান করলো, আপনার প্ল্যানটা ভালো লাগলো। তখন শুধু নাইস বলবেন না, বলুন দ্যাটস আ গুড আইডিয়া। এর অর্থ এটা খুব ভালো একটি আইডিয়া। এক্সাম্পল, your friend plans to study together tomorrow, and you can simply agree him by saying that's a good idea. নেটিভ স্পিকার্স এটা অনেক ব্যবহার করে। কেউ যদি আপনাকে থ্যাংক ইউ বলে, সবসময় ওয়েলকাম বলার দরকার নেই, বরং খুব কমন একটা রিপ্লাই হলো নো প্রবলেম। এর অর্থ কোনো সমস্যা না। এক্সাম্পল, your friend thanks you for helping him, and you can politely say no problem. এটা শর্ট, ফ্রেন্ডলি এবং এভরিডে ইংলিশের একটি খুবই কমন এক্সপ্রেশন। আজকে আমরা শিখলাম 10 ডেইলি ইংলিশ সেন্টেন্সেস, যেগুলো আপনি স্কুলে ফ্রেন্ডসের সাথে, ফ্যামিলির সাথে, এমনকি এভরিডে কনভারসেশনে কনফিডেন্টলি ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, শুধু ভিডিও দেখলে ইংলিশ ইমপ্রুভ হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আজকের একটা ছোট চ্যালেঞ্জ, এই 10টি সেন্টেন্সের মধ্যে আপনার ফেভারিট 3টি সেন্টেন্স কমেন্টে লিখুন, আর চেষ্টা করুন আজ থেকেই অন্তত একটি সেন্টেন্স রিয়েল লাইফে ব্যবহার করার। আমি যতগুলো কমেন্ট পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওতে লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও ভালো ভিডিও বানাতে ইন্সপায়ার করে। আর যদি এখনও লার্ন ইংলিশ উইথ স্বর্ণকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ইংলিশ লেসন মিস না করেন। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরও এরকম 10টি ইংলিশ সেন্টেন্সেস শিখতে চলেছি। আনটিল দেন, keep practicing, keep improving, and remember, every day one new sentence, one day fluent English. Thanks for watching. See you in the next video. Bye bye everyone.